আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ ফরহাদ হোসাইন। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.1 এবং 3.2 একটি সৃজনশীল অঙ্ক, যেটা গত সিলেট বোর্ড 2024 সালে এসেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকেরই আমার এই ম্যাথটি যদি দেখতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার ভীতি কিছুটা হলেও কমবে। আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করতেছি, তোমরা দেখো। এখানে বলছে, উদ্দীপকে বলা আছে p² - 9 = 4√5 হলে প্রমাণ করো যে p = √5 + 2। তো আমরা এটা কিভাবে সমাধান করব দেখো। আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব, গিভেন p² - 9 = 4√5। আমরা এই উদ্দীপক থেকেই এইটা ক নাম্বার অঙ্কটা আমরা প্রমাণ করে ফেলবো। দেখো কিভাবে খুব সহজে প্রমাণ করা যায়, খেয়াল করো। বা p² সমান এই -9 ডান পাশে গেলে কি হবে, +9, প্লাস চিহ্ন প্রথমে না দিলেও চলে, প্লাস 4√5 বা p²। এখন আমরা যেহেতু বাম পাশে p² আছে, এখানে যেহেতু স্কোয়ার, তুমি এই পাশেও স্কোয়ার মানে বর্গের সূত্র নেবা। আমরা এপাশে যদি আমরা কিউব পাইতাম, অর্থাৎ p³ পাইতাম, তাহলে আমরা কি করতাম, এপাশে ঘনের সূত্র নিতাম। যেহেতু এই পাশে আমাদের স্কোয়ারের মান দেওয়া আছে, সেহেতু আমরা এই পাশে বর্গের সূত্র নেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের এই 9কে ভাঙাইতে হইবে। 9কে তো অনেক ভাবে ভাঙানো যায়। যেমন আমি ইচ্ছা করলে 8 + 1 = কত, 9। তারপর যদি বলি 7 + 2 = কত, 9। কিন্তু এভাবে আন্দাজে যদি তুমি ভাঙাতে চাও, তাহলে কিন্তু হবে না। তোমাকে একটা সূত্র ফলো করতে হবে, অর্থাৎ একটা অঙ্কের যে মেইন থিম, সেটা তোমাকে ফলো করতে হবে। দেখো, যেহেতু এখানে দ্বিতীয় পদটা আছে কি, √5 আছে আর 4 আছে, তার মানে এই দুইটার মধ্যে একটা সংখ্যা নিতেই হবে তোমাকে। যদি আমি 5 নেই, তাহলে 5 যদি নেই, তাহলে 9 হইতে হইলে আর কত লাগে, 4। 5 আর 4 9। এজন্য আমরা 9 ভাঙাবো। 5 + 4√5। আর যেহেতু এই 9 থেকে আমরা কত নিছি, 5 নিছি, আর লাগে কত আমাদের, 4। তো 5 আর 4 মিলে কত হয়, 9 হয়। তার মানে 9 ভাঙানো হয়ে গেল। এখন আমরা এটাকে সূত্রে নেব, বর্গের সূত্র নেব। কিসের সূত্রে, বর্গের। কেন বর্গের, কিভাবে বুঝলাম, অর্থাৎ যেহেতু এখানে স্কোয়ার আছে, এই পাশেও আমাদের বর্গের স্কোয়ার আনতে হবে। কিভাবে, আমরা এই 5কে a² বানাবো। কি বানাবো, a²। কারণ আমরা এটা বর্গের সূত্র জেনেছি। সূত্রটা হলো a + b² সমান কি জানি আমরা, a² + 2ab + b²। অর্থাৎ এখানে 1 2 3টে পদ আছে, এখানেও 1 2 3টে পদ আছে। আমরা এই ফরম্যাটে এটা তৈরি করব, যাতে আমরা a + b² লিখতে পারি। ওকে, আচ্ছা। তো এই 5কে স্কোয়ারে লিখবো, এমনভাবে স্কোয়ারে লিখবো, বর্গাকারে লিখবো, যেন 5ই থাকে। 5-এর মান যেন চেঞ্জ না হয়। সেটা কিভাবে, যদি আমি 5² লিখি, তাহলে কত হয়, 25 হয়। তাহলে তো 5-এর মান পরিবর্তন হয়ে যায়, এভাবে লেখা যাবে না। এজন্য আমরা √5 দেব, তারপরে স্কোয়ার দেব। এখন দেখো, তোমরা তো জানো স্কোয়ার আর রুট কি যায়, কাটা যায়, থাকলো 5। এই 4 আমরা এইটা পরে লিখি, 4কে আমরা বানাইলাম 2² 2² 4 হয়। এখন দেখো, প্রথমে a², শেষে কি, b²। a বলতে √5, b বলতে 2। তাহলে a² আছে আর লাস্টে কি আছে, b²। মাঝখানে কি লাগে, 2ab। এই যে সূত্রে 2ab, এই প্লাস প্লাস এই সূত্রে 2, তারপর a হবে, একে a হচ্ছে 5, 2a, তারপর কি b বলতে কাকে বোঝাইছে, এই 2কে। এখন দেখো,
মাঝখানে কত হলো, 2 দুগুণে কত 4, সাথে কি আছে √5, তার মানে 4√5 হলো, আমাদের এটা মিলে গেল। এখন দেখো আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। সুতরাং আমরা লিখব, মুখে বলবো a, কিন্তু এ বলতে কাকে বুঝাইছে, √5 কে, a প্লাস ab হোল স্কয়ার। এখন দেখো আমার বাম পাশেও একটা রাশির উপরে স্কয়ার আছে, ডান পাশেও একটা রাশির উপরে স্কয়ার আছে, তো উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিয়ে দেওয়া যায় কিভাবে, বর্গমূল করে। কি করে, বর্গমূল করে। আমরা সেই বর্গমূল করি না, আমরা এই পাশে স্কয়ার, এই পাশে স্কয়ার থাকলে আমরা অটোমেটিক্যালি বাদ দিয়ে দিই। উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ গেলে থাকলো p সমান √5 প্লাস 2। দেখো প্রমাণ চাইছে কি, প্রমাণ করো যে p সমান √5 প্লাস 2, আমার হয়ে গেল। আমরা লিখে দিতে পারি প্রমাণিত। এই আমার ক নাম্বার অঙ্ক শেষ। আশা করি ক নাম্বার অঙ্ক নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই। যদি ঝামেলা থাকে কমেন্ট করে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা খ নাম্বারে আসি। খ নাম্বারে কি বলছে তারা দেখো, p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করো। দেখো এখানে একটা মাইনাস আছে, তুমি যদি এ জাতীয় অঙ্কের মাইনাস পাও অবশ্যই মাইনাসের একটা মান লাগবে, তাই না? তো মাইনাসের মান লাগবে, আর যদি পাওয়ার 4 থাকে তাহলে মাইনাসের মানও দরকার, প্লাসের মানও দরকার। এটা মনে রাখবা জাস্ট, p⁴ নাই, যদি a⁴ মাইনাস 1/a⁴ অথবা x⁴ অথবা 1/x⁴, এরকম মান পাইলেই আমরা ধরে নেব একটা প্লাসের মানও লাগবে, একটা মাইনাসের মানও লাগবে। আমরা এই সিস্টেমে করব। অন্য একটা সিস্টেমও আছে, সেটা আমরা অন্যভাবে করতে হয়। এটা শিখলে আমার মনে হয় তোমাদের জন্য বেটার হবে। দেখো এটা মুছে ফেললাম। খ নাম্বার সমাধান আমরা চেষ্টা করতেছি। খ, আমরা কিন্তু কহতে প্রাপ্ত একটি মান পেয়েছি একটু আগে। কি পেয়েছিলাম, p = √5 প্লাস 2, এটা পেয়েছি না? হ্যাঁ, এটা পেয়েছি। আমরা এখান থেকে 1/p এর মান বের করব। এটা নিচে মনে মনে 1 আছে, 1টা কি করব, উপরে উঠিয়ে দেব। এটা নিচে 1 আছে, 1টা কি করব, উপরে উঠিয়ে দেব। এটাকে কি বলে, বিপরীতকরণ করে। কি বলে, বিপরীতকরণ করে। তুমি চাইলে ব্র্যাকেটে লিখে দিতে পারো বিপরীতকরণ করে, না লিখলেও সমস্যা নাই। তার মানে p এর মান, এটা 1/p এর মান আমরা এখন বের করে নেব। এরকম 1/p বা 1/x 1/a যাই পাও না কেন, তুমি নিচে খেয়াল করবা, এই নিচে তুমি a প্লাস b ইন্টু a মাইনাস b বানাবা। অর্থাৎ যদি প্লাসের মান থাকে তুমি মাইনাসের মান দিয়ে গুণ করবা, মাইনাসের মান থাকলে প্লাসের মান দিয়ে গুণ করবা। ওকে, দেখো তো লব হরকে আমরা কি করলাম, মাইনাসের মান দ্বারা গুণ করলাম, আর এটা আমরা লিখবো এখানে লব হরকে আমরা মাইনাসের মান দ্বারা গুণ করলাম। কেন করলাম, আমরা নিচে সূত্র নেওয়ার জন্য। সবসময় নিচেরটাকে ফলো করবা। এখানে নিচের তুমি a প্লাস b ইন্টু a মাইনাস b বানাবা, ঠিক আছে? 1 দ্বারা গুণ করলে তো এটাই হবে, √5 মাইনাস 2। এখানে দেখো √5 রে তুমি a ধরো, আর এই 2 রে b ধরবা, তাহলে কি দাঁড়ালো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি লেখা যায়, আমরা একটা সূত্র জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। বলো তো এটা সমান কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা এখানে লিখবো a স্কয়ার, a বলতে √5, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপর দেখো a √5 মাইনাস 2, স্কয়ার রুটে কাটা যায়, থাকলো কত 5 মাইনাস 2 দুগুণে কত, 2 স্কয়ারে 4 হয়। এরপর দেখো এই সমানের বাম পাশে 1/p কিন্তু আছে, আমরা বারবার লিখি নেই, এখন লাস্ট লাইনে আমরা লিখে দেব। 5 এর থেকে আমাদের 4 মাইনাস করলে কত হয়, 1। নিচের একের দাম নাই, এই জন্য আমরা উপরেরটা লিখে দেব, √5 মাইনাস 2। দেখো এই হলো p এর মান, আর এই হলো 1/p এর মান। এখন আমি আগেই বলছিলাম এই পাওয়ার 4 পেতে হলে একটা প্লাসের মানও লাগবে, একটা মাইনাসের মানও লাগবে।
তো আমরা এই পি আর 1/p একবার প্লাস করব, একবার মাইনাস করব। দেখো এটুকু দেখে নাও, উঠেছে সবাই? ওকে, থ্যাংক ইউ। এখন দেখো আমরা পির মান আর 1/p মান কি করব? প্লাস করব। দেখো সুতরাং পি প্লাস 1/p, পির মান ছিল উপরেও আছে লেখা আমার, পির মানটা √5 প্লাস 2, তারপর মাঝখানে প্লাস চিহ্ন, 1/p মান বের করছি। দেখো দেখো এটা না, √5 মাইনাস 2। এখন দেখো এই -2 আর +2 কাটা যায়, থাকলো কত? √5 এই একবার আর এই একবার, মোট কয়বার? 2 বার, 2√5। তার মানে প্লাসের মান কি হলো? 2√5। এবার লাগবে মাইনাসের মান, আবার আমরা মাইনাস করব, পি আর 1/p কি করব? মাইনাস করব। পির মানটা বসাবো কত? √5 প্লাস 2। এরপর কি দিয়ে শুরু হলো? মাইনাস দ্বারা শুরু হলো। 1/p এর মান বের করাই আছে আমাদের, √5। এখানে একটা কথা আছে, যদি মাইনাস দ্বারা শুরু হয় তাহলে পরবর্তী সাইনগুলো মাইনাস দ্বারা গুণ হয়ে যায়, তাহলে এই মাইনাসটা কি হবে? মাইনাসে মাইনাসে +2। এখন দেখো √5 মাইনাসে, এই √5 কত? প্লাসে, এটা প্লাসে এটা মাইনাসে, একই রাশি, একটা প্লাস আর একটা মাইনাসে থাকলে কি যায়? কাটা যায়। 2 আর 2 যোগ করলে কত হয়? 7। তার মানে প্লাসের মানও পেলাম, মাইনাসের মানও পেলাম। এখন আমরা অঙ্কটা ক্লিয়ারলি করতে পারি। আমাদের এই মানগুলো দরকার ছিল, আমরা বের করে নিছি। দেখো আমরা সুতরাং দিয়ে এই p⁴ লিখব, মাইনাস 1/p⁴ লিখব। ওকে, লিখলাম p⁴। এই পাওয়ার 4 কে আমরা ভিতরে স্কোয়ার বাইরের স্কোয়ার দিয়ে ভাঙাবো, এটা সবাই আমরা জানি, কারণ আমাদের এই বাইরের স্কোয়ার এই ভিতরের স্কোয়ার 2 দুগুণে কত? 4 হয়। কেন করলাম? আমরা একটা সূত্র জানি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা আছে এটা সম্পূর্ণ আমার এ, আর এই উপরের স্কোয়ারটা হলো সূত্রের। আমরা সূত্র জানি, a² - b² সমান কি? a + b ইন্টু a মাইনাস, এখানে জায়গা নেই, আমার নিচে লিখি a - b। এটা জানি, এই যে স্কোয়ারটা, এটা কিসের? সূত্রের স্কোয়ার। ওকে, তাহলে এখানে সূত্রের স্কোয়ার কোনটা হবে? এখানে আমার সূত্রের স্কোয়ার কোনটা হবে? উপরেরটা সূত্রের স্কোয়ার। তাহলে ভিতরটা কি আমার? এ বলতে p² আর b বলতে 1/p²। কি দাঁড়ালো? a² - b² সূত্র কি? একবার প্লাস একবার মাইনাস। তো আমরা একবার প্লাস করব, a + b ইন্টু a - b। এ বলতে p² আর b বলতে 1/p²। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এরপর দেখো আমরা চাইলে স্কোয়ারের মানটা আগেই বের করে নিতে পারতাম, নেই। এখন আমরা এখানে সূত্র দিয়ে দেব। আমরা এখানে এইটাকে পি রে এ ধরবো, 1/p রে বি ধরবো, a² + b²। এই সূত্র কি? a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এইটার সাথে এইটা কি অবস্থা ছিল? গুণ অবস্থায়। এখন এটা ভাঙাই যতখানি পেয়েছি ততক্ষণ এটার সাথে গুণ অবস্থা থাকতে হবে, এই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এরপর দেখো এইটাকে আবার এ ধরো, এটাকে বি ধরো, a² - b²। এর সূত্র কি? a + b ইন্টু a - b। খেয়াল করো, এই প্লাসের মানটা আমরা বের করছি কত? 2√5। এই 2√5 উপরে আমার স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ার মাইনাস 2 × 2, এই পি তো ভেনিশ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই p + 1/p এর মান আমাদের কত? 2√5। এখানে ইন্টু এটার মান কত বের করছিলাম? 4। এই 4 দেখো, 2² কত হয়? 4। আর স্কোয়ার রুট কাটা যায়, থাকলো কত? 5। এখানে অনেকে ভুল করে, কিভাবে করবে? 2² কত হয়? 4 হয়। এরপর স্কোয়ার রুট কি যায়? কাটা যায়, থাকলো কত? 5। তো 5 থাকলে 4 × 5 কত? 20। আমরা 20 লিখে দিলাম, 20।
মাইনাস কত 2 আটকে দিলাম ব্র্যাকেট দিয়ে। এরপর দেখো এই 2√5 এর সাথে কে গুণ 7, 7 দুগুণে কত হয় 8, 8√5। এটুকু বুঝতে পারছো সবাই? থ্যাংক ইউ। আমি বাকি অংশ এখানে করি, দেখো দাগ দিয়ে করলাম। 20 থেকে 2 বিয়োগ করলে কত হয় 18, 18। এখানে ইন্টু তো গুণ এভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই। 8√5। এরপর 18-র সাথে 8 গুণ করলে কত আসে, এই গুণটা তুমি ক্যালকুলেটরে করতে পারো। ক্যালকুলেটর না থাকলে আমি হাতে কলমে করি। দেখো 18 গুণ 8 কত আসে, দেখো 8 কত 64, 4 হাতে আমার 6, 8 8, 8 4 কত 9, 10, 11, 12, 13, 14, 144, 144√5। এই হলো আমার অ্যান্সার। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো, কমেন্টে জানাও। সবাইকে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার কথা বুঝতে না পারলে কমেন্টে জানিয়ে দাও। চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। তারপরও যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। ওকে, আমরা গ নাম্বার সলিউশন একটু পরে দেব। এর জন্য আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার দিয়ে রাখো। গ নাম্বার অঙ্ক আমরা কিছুক্ষণের মধ্যেই দেবো, হয়তোবা কালকেও দিতে পারি। আজ এ পর্যন্তই। ইজি ম্যাথ সলিউশন থেকে আজকের মতো আমি মোহাম্মদ ফরহাদ হোসাইন বিদায়। ভালো থাকো সবাই।